শরীয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুন নবী পালন করা কেমন? ভাই ঈদ মানে খুশি, মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি। নবীর জন্মের খুশি পালন করা কেমন এটা জানতে চাইছেন। দেখুন, নবীর জন্মে খুশি হওয়া ছাড়া তো কোনো উপায় নেই, আমরা সবাই খুশি। নবীর জন্মে কেউ বেজার আপনারা? নবীজির জন্ম হয়েছে, তিনি দুনিয়াতে আগমন করেছেন, এসে চলেও গেছেন। তার এই যে আগমন হয়েছে, এতে গোটা পৃথিবীর মুসলমান অমুসলমান যারা শান্তিকামী সবারই খুশি হওয়ার কথা। আমরা কেউ নবীজির জন্মে নাখোশ নাকি? তাহলে আবার এটা বলার দরকার কি নবীর জন্মের আনন্দ? দেখুন, নবীর জন্ম উপলক্ষে অনুষ্ঠান করা বা ওইটাকে কেন্দ্র করে শ্লোক গাওয়া, এগুলো কোনো ইসলামের শিক্ষা না। সুয়াইবা নামে একজন বাদী ছিল আবুল আহাবের। আবুল আহাবের কাছে যখন এই বাদিয়ে নবীজির জন্মের সংবাদ পৌঁছাইছে, তিনি খুশি হইয়া বলছেন, যাও তোমাকে মুক্ত করে দিলাম, স্বাধীন করে দিলাম সুয়াইবাকে। আবুল আহাবে তার বাদীকে মুক্ত করে দিছে। বাদী মুক্ত করার মানে বুঝেন? যত সহজে বলে ফেললাম আর শুনে ফেললেন, এত সহজ না। একটা কৃতদাস, একটা বাদীর দাম সে যুগে, এই যুগে মার্সিডিজ গায়ের মতো দামি ছিল। এরকম বাদী বিক্রি করলে টাকা পাইতো, ফ্রি দান করে দিছে। শুধুমাত্র কি জন্য? ভাতিজার জন্মের সংবাদ দিছে, সেই জন্য। নবীর জন্মে আনন্দিত হয়ে আবুল আহাব বাদী মুক্ত করে দিছে। ঈদে মিলাদুন নবী করছে, নবীর জন্মের আনন্দ আবুল আহাব করছে। আবুল আহাব জান্নাতে যাবে তো? যাবে না? এই যে নবীর জন্মে খুশি হয়ে বাদী আজাদ করে দিছে। আপনি তো জিলাপি দিছেন, কয় টাকা জিলাপি দিছেন, এটা বাদী আজাদ করে দিছে। তারপরেও কি হবে না? জান্নাতে যেতে পারবে না। কিন্তু আবু বকর, ওমর, উসমান, আলী, অন্যান্য সাহাবীরা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা নবীর জন্মে আনন্দিত হয়ে কোনো কিছু করেন নাই, কিন্তু তারা নবীর কথাগুলোকে মানার চেষ্টা করছেন। জান্নাতে যাবে কি যাবে না ইনশাআল্লাহ? তাহলে বোঝা গেল নবীর জন্মে আনন্দ খুশি করাটা ব্যাপার না, বিষয় হলো নবীর কথা কতটুকু মানতে পারলাম। ঠিক না? ঠিক। এক ছেলে বাপের জন্মদিন উপলক্ষে বড় কেক কাটে, ফুল নিয়ে আসে, হ্যাপি বার্থডে টু ইউ পাপা বলে এক ছেলে। কিন্তু বাপে যদি বলে ডাইনে যা, সে যায় বামে। বাপে যদি কয় খাড়া, সে বসে। এক বাপের ছেলে, সে বাপের জন্মদিন উপলক্ষে কেক কাটে, ফুল দেয়, হ্যাপি বার্থডে টু ইউ বাবা বলে, কিন্তু বাপের কোনো কথা শুনে না, বাপের সব কথা অমান্য করে। আরেক ছেলে বাপের কোনো জন্মদিন উপলক্ষে কিছু করে না, কিন্তু বাপের কথা অক্ষরে অক্ষরে শুনে। কি বলেন? বাপ কোন সন্তানের প্রতি খুশি হবেন? দ্বিতীয় সন্তানের উপরে না? অতএব প্রিয় নবীজির সম্মুখে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি দাঁড়িয়ে তার সন্তুষ্টি নিবে, তার হাতে হাউজে কাউসার পান করবে, যেই ব্যক্তি ইবাদত বন্দিগি ইসলামের কাজগুলো নবীজির পদ্ধতি অনুযায়ী করছে অক্ষরে অক্ষরে।